ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। সল্ট লেকের বি ব্লকে ইডি তল্লাশি, আরজিকর দুর্নীতির তদন্তে তল্লাশি। অনুপ রয়েছে আমাদের সঙ্গে। অনুপ, তদন্ত এগিয়ে নিয়ে যেতে কোন সূত্র ধরে আজকে তল্লাশি অভিযান ইডির? সকাল থেকে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান চলছে। আরজিকর যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে আর্থিক যে দুর্নীতির মামলা, সেই মামলায় তল্লাশি অভিযান চলছে। একদিকে যেমন সন্দীপ ঘোষ তার বাড়ি থেকে শুরু করে তার একাধিক ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি হচ্ছে, অন্যদিকে সন্দীপ ঘোষের একেবারে একান্ত ঘনিষ্ঠ বি ব্লকের 279 নম্বর যে বাড়ি, সেই বাড়ি অর্থাৎ সেই স্বপন সাহা নামে এই ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়ি, সেই বাড়িতে কিন্তু ইতিমধ্যেই এই ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু করে। সকালবেলা কেন্দ্রীয় বাহিনী নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা এই বি ব্লকের এই স্বপন বাড়ি ইতিমধ্যেই সেখানে কিন্তু ইডি পৌঁছে যায় এবং এই মুহূর্তে তার বাড়ির প্রত্যেকটি জায়গায় তল্লাশি করে। তার কারণ বেশ কিছু যখন দুর্নীতি তদন্তে নামে ইডি, সেক্ষেত্রে একাধিক ব্যক্তিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষের এই ব্যবসায়ীর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠতার যোগাযোগ তথ্য উঠে আসে। এই পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে যারা ব্যবসায়ীকে তার সঙ্গে কোনো আর্থিক লেনদেন বা কি সংক্রান্ত তিনি ব্যবসায় যোগসূত্র ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে তল্লাশি, বি ব্লকে সেখানেই তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকেরা। অনেক ধন্যবাদ। বৈদ্যবাটি নার্সারি রোডেও ইডির হানা। সন্দীপ ঘনিষ্ঠ কুণাল রায়ের বাড়িতে ইডি। বৈদ্যবাটির শঙ্করপল্লীর বাড়িতে হানা ইডির। সোমনাথ রয়েছে। সোমনাথ, বৈদ্যবাটিতে সেখানেও সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ কুণাল রায়ের বাড়িতে ইডি। এখন কি পরিস্থিতি, কি জানতে পারছো ইডি সূত্রে? হ্যাঁ দেখো, আরজিকর দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তার বাড়িতেই সকালবেলায় ইডি আধিকারিকরা একটি টিম আসে, তিনটি গাড়ি করে 5 জন ইডি আধিকারিকরা ভেতরে প্রবেশ করে এবং কেন্দ্রীয় বাহিনী বাইরে মোতায়েন করা রয়েছে। বাড়ির বাইরে চলছে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে, ভেতরে জিজ্ঞাসাবাদ চলছে। পরিস্থিতির উপর নজর রাখো সোমনাথ।